কি হয়েছে তোদের? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? এরকম কি হয়েছে? বাহ বাহ। কে কে কেন কামড়েছিস কেন? হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম। আর আজকের দিলখুশের সাথে একটা নতুনভাবে একটা জার্নি শুরু করতে চলেছি তোমাদেরকে নিয়ে। বিকজ আজকে থেকে আমি শুরু করলাম আমার এই মোটো ভ্লগিং। এই যে আমাদের পাড়ার থেকেই আমার ফার্স্ট মোটো ভ্লগ শুরু করলাম। এই যে সেই জল ট্যাঙ্কি, যেটা কবে থেকে শুরুই হয়েই যাচ্ছে, আর এদিকে সব ব্যাট নিয়ে বেরিয়ে গেছে। সেই আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। মানে এই শীতকালটা আসলেই র্যাকেট, কক, ব্যাট নিয়ে পাড়ায় না হোক একদম ঘরের সামনের রাস্তাতেই আমরা শুরু হয়ে যেতাম এই কক ব্যাট নিয়ে। আজকে মেনলি যাচ্ছি আমার এই স্কুটারে একটু ছোট্ট মডিফিকেশান করাতে। মানে সামনের যে ভাইজারটা দেখছো, এই ভাইজারটাতেই মডিফিকেশানটা করাবো। আগে ছিল মডিফিকেশান করা, এই যে এই পোর্শনটা দেখছো, এই পোর্শনটাতেই মডিফিকেশান করা ছিল। বাট দুর্গাপুজোর সময় একটা আমার সাথে দুর্ঘটনা ঘটে, তার জন্য ওই ভাইজারটা পুরো ভেঙে যায়। এই মিটার ফিটার দেখছো পুরোটাই কিন্তু চেঞ্জ করা। মানে স্কুটারটার বয়স প্রায় 3 বছর, আর তারপরে চেঞ্জ করার পরে এই ফার্স্ট টাইম এই জায়গাটা খালি খালি লাগছে। তো তাই জন্যেই ভাবলাম মডিফিকেশানটা ছিল যেরকম সেরকমভাবেই করা যেতে পারে। ও দ্য সানসেট টাইমটা যা লাগছে, এই টাইমটা মানে বিকালবেলা বেরালে একটু স্কুটি নিয়ে আলাদাই একটা মজা লাগে এই টাইমটা। আর এই হচ্ছে অবস্থা। কাঁচটা ফেলে দিই তোমাদেরকে সাউন্ডটা আরও ক্লিয়ার যাতে শোনা যায়। এই যে হচ্ছে আমাদের গড়িয়ার রাস্তার অবস্থা। গড়িয়া নয়, বলতে গেলে সারা ওয়েস্ট বেঙ্গলেই এরকম চলছে। মানে শুধু রাস্তা খোঁড়া হচ্ছে আর পাইপ মাটির ভেতরে ঢুকছে। কী যে হচ্ছে ভগবানই জানে আর সরকারই জানে। আমরা তো শুধু মানে জন্মানোর কিছু বছর পর থেকে শুধু দেখেই যাচ্ছি রাস্তা গর্ত করা হচ্ছে আর পাইপ ঢোকানো হচ্ছে। দেখতে পাচ্ছ কত বড় বড় পাইপ। এই পাইপগুলো হচ্ছে ঢোকানো হবে আবার রাস্তার মিডিলটে। মানে রাস্তাগুলো কত পরিষ্কার ছিল দেখো, সেই রাস্তাঘাটের হাল আবার কয়েকদিন পরে এরকম অবস্থা হয়ে যাচ্ছে। বড় বড় জেসিবি দেখো এইদিকে, মানে সেই পুকুর খোদাই, মাঠ খোদাই সেরকমভাবে কাজ চলছে, শুধু কাজ। যাই হোক, যাই হচ্ছে হয়তো ভালোর জন্যেই হচ্ছে। পরবর্তীকালে যেরকম আলাদা আলাদা দেশে যেরকম জলসংকট দেখা দিচ্ছে, সেই হিসাবে হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়া বলতে পারো আগে ভাগে সব কিছু করে রাখছে, যাতে পরবর্তীকালে আমাদের কোনো অসুবিধা না হয়। আর এই স্কুলটার সামনে দিয়ে যাচ্ছি। একটা সময় এই স্কুলের সামনে অনেক অনেক মেমোরি থাকে আমাদের, স্কুল লাইফের মেমোরি, তো সেটা তো সবাই জানো, কম বেশি আলাদা আলাদা মেমোরি থাকে। এই রাস্তাতে ঢোকার একটাই আমার কারণ, সেটা হচ্ছে আমার স্কুলের সামনে দিয়ে যাই। সত্যি কথা বলতে আমি যখন গড়িয়াতে এইদিকে কোনো কাজে আসি, আমার বাড়ি থেকে মোটামুটি আমার স্কুল ওই 2 কিলোমিটার ডিস্টেন্স। স্কুলে তো প্রায় তোমরা দেখেছো ভিডিও, স্কুলের যা মোটামুটি প্রোগ্রাম হয় আমি সবার আগে আসি, অ্যাটেন্ড করি। আর এই যে আমার প্রিয় স্কুল, যেটা সামনে থেকে গেলে মানে হাজার একটা স্মৃতি আমাদের মনে পড়ে যায়। সেই স্কুলে বসে টিফিন খাওয়া একসাথে, অনেক অনেক স্মৃতি রয়েছে। যাই হোক, এই সামনের দিক থেকে গেলেই গড়িয়ার মোড় থেকে আমি নেব এখন বাঁ দিকে, যেটা হচ্ছে যাচ্ছে বোড়ালে। বোড়ালে যাওয়ার কারণটা তো তোমাদেরকে বললাম। ওখানে একটা কাকুর স্টিকারিংয়ের শপ আছে, যেটা তো তোমাদেরকে দেখাবো। সেই দোকানেই মেনলি যাব আজকে একটা ছোট্ট স্টিকারিং করাতে। হ্যাঁ, কিছু বড় মডিফিকেশান করব না, একটা ছোটো মডিফিকেশানই করব। এই যা রাস্তাগুলো, মানে প্রচুর পরিমাণে এখন খারাপ অবস্থা, কেন জানি না। এই দিকটা তো বিশেষ করে আরও খারাপ অবস্থা। ওইদিকে কাজ হচ্ছে, ওইদিকে তো যেতেই পারবো না, এদিক থেকেই আমাকে যেতে হবে। যাই হোক, ঠান্ডা কিন্তু পড়ে গেছে, তবে আমাদের গড়িয়াতে সেই রকম ঠান্ডা আপাতত নেই। অন্যান্য জায়গায় প্রচুর পরিমাণে, মানে এই গড়িয়া টপকে বোড়ালের দিকে গেলেই কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা। মানে তুমি সোয়েটার ছাড়া তো থাকতে পারবেই না। এই মেন রাস্তা দিয়ে একদম জোড়া পেট্রোল পাম্পের অপোজিটে যে ডান দিকে গলিটা ঢুকলো, এই দিকে রাস্তাঘাটে শুধু অবস্থাটা দেখো। এইসব রাস্তায় মানে মানুষ মারার তাল হয়ে আছে, এমন অবস্থা। আরে বাবা চলো ভাইয়া, তুমি চলো জলদি। ওই দেখো সামনে ফাঁকা, আর ওর নাম গান চালাতে চালাতে যাচ্ছে। কি অবস্থা জানি না। ফার্স্ট টাইম মোটো ব্লগ ট্রাই করলাম, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। প্রথমত বাংলায় মোটো ব্লগার খুবই কম আছে, তো সেই দিক থেকেই আমার একটা অনেক দিনের ইচ্ছে ছিল যে মোটো ব্লগিং করব। আগে আমার MT-15 ছিল, তখনও চেষ্টা করেছিলাম। বাট এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা সোজা একটুখানি, মানে যেরকম এঁকে বেঁকে গেছে সেইভাবে গেলেই কিন্তু বোড়াল হাই স্কুল, যেখানে আমি দিয়েছিলাম আমার লাইফের
হ্যাঁ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম। উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছিলাম হচ্ছে লস্করপুর বিদ্যাপীঠে, যেখানে মানে লাস্ট পরীক্ষার দিন যেদিনকে আমাদের জিওগ্রাফি পরীক্ষা হচ্ছে, পরীক্ষা দিতে গেছি, শুনলাম কোভিডের জন্যে পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে। তো সেই বছরেই আমরা এইচএস দিয়েছিলাম, যেই বছর কোভিড-19 স্টার্টিং হয়েছিল। তাহলে ভাবতেই পারছো, তাই বলে ওই জিওগ্রাফিটাই বেশি পেয়েছি ঠিকই, বাদবাকিটাও বেশি পেয়েছি। আমি ভাই স্কুলের মানে ভালো স্টুডেন্ট, ওই পড়াশোনাতে জিরো ফিরো পেতাম না, চাপ নেই। তাই জন্য আমাদের অতটা কষ্ট হয়নি, যা প্রিপারেশান নেওয়ার ছিল সেগুলো তো নেওয়াই ছিল। এরকম অটোগুলো দাঁড়ানোর কোনো জায়গা নেই, একদম কোণেগুলো দাঁড়িয়ে থাকে। আর এই যে স্কুলটার কথা তোমাদেরকে বলছিলাম, এই যে হচ্ছে সেই স্কুল, বোড়াল হাই স্কুল। এই স্কুলটাও কিন্তু অনেকটাই পুরাতন, মানে আমাদের যে স্কুলটা বরদাপ্রসাদ 1919-এ, আর এই স্কুলটার উদ্বোধন হয়েছিল 1888। ভাবতে পারছো মানে কত পুরাতন। আমাদেরটা তো 105 বছর ক্রস করলো এই আগের বছরে, এটা তার থেকেও পুরাতন, মানে প্রচুর পুরাতন এই স্কুলটা। তোমাদের সাথে গল্প করতে করতে আমি প্রায় চলেই এসেছি কাকুর দোকানটাতে, এই সামনে একটুখানি গেলেই। বাট আজকে খোলা আছে কিনা সেটাও আমি জানি না, যদি না খোলা থাকে এত দূর আসাই বৃথা হয়ে যাবে। আর সবসময় তো ভিড় থাকে কাকুর দোকানে, এখন খোলা, হ্যাঁ খোলা তো আছে আর ফাঁকাও আছে। আমার আজকে মনে হচ্ছে দিনটা ভালোই, তাই জন্য খোলাও আছে ফাঁকাও আছে। বাট কাকু কি ভেতরে আছে? কাকু 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 যাত্রী কাকুই ভেতরে নেই, খেতে ফেতে গেছে মনে হয়। A few moments later. মানে সত্যি কথা বলতে কপাল খারাপ থাকলে যা হয়, মোটামুটি আধা ঘন্টা আমি দাঁড়িয়েছিলাম। কাকু খেতে গেছে তো গেছে, কলে মানে নাম্বার যেটা দেওয়া ছিল সেটাও ফোন করলাম, বাট এখন ফোন ধরছে না। তো যাই হোক, কী করা যাবে, বেরিয়ে পড়ি। অন্য একদিন এসে মডিফিকেশান করাতে হবে। বাট এই দোকানটা চিনে নাও, এই দোকানটায় কিন্তু ভালো মডিফিকেশান করায়। তোমরা যারা গড়িয়া বা আশেপাশে থাকো তারা কিন্তু এই দোকানটায় মডিফিকেশান করাতে আসতে পারো। কিছু করার নেই, এখন রিটার্ন যেতে হবে বাড়ি। তোমাদের সাথে গল্প করতে করতে বাড়ির দিকে যাই। আর একটা এই টাইমটা তো সানসেট হচ্ছে, তোমাদেরকে একটু সুন্দর ভিউও দেখাতে দেখাতে যাই। আরে ভাই তো একদম ধুতি পাঞ্জাবি পরে বিয়ে করতে চলে এসছে, মানে আজকে অনেক বিয়ের ডেট আছে, যতটা ভেবেছিলাম তার থেকে কমই আছে জ্যাম। ও কাকা কাকা দাঁড়াও, ইন্ডিকেটার দেয় না এই সমস্ত মানুষজনগুলো, কী করতে যে গাড়ি চালায় ভাই। ডান দিক থেকে বাঁ দিক যাচ্ছে, কোনো ইন্ডিকেটার নেই। হ্যাঁ, এই হচ্ছে সামনে আমাদের স্কুলের স্টুডেন্ট। আমাদের সময় ভাই এইরকম ড্রেস ছিল না, লাল নীল সবুজ এরকম কোনো ড্রেসই ছিল না, শুধু ছিল খাকি প্যান্ট, যেটা একটা আলাদাই লাগে, আর হোয়াইট শার্ট। মানে পরলে মনে হতো একটা আলাদাই, মানে একটা ডগি। ও ডগিকে ডগি বললে আবার শুনতে পায় না। যাই হোক, কারা কারা ডোরেমন দেখতে একটু কমেন্ট করো দেখি, ডোরেমন ফ্যানগুলো কারা কারা আছো। আমার তো ভাই ডোরেমন ফেভারিট, এখনও মাঝে সাঝে খুলে বসে থাকি। বাট নতুন এপিসোড আমি সেরকম কিছু দেখতে পাই না, মানে আমাদের টাইমে যে সুন্দর সুন্দর এপিসোডগুলো একটা মজাদার লাগতো, সেরকম এপিসোড আর আমি খুঁজে পাই না। এখন কী সব গ্যাজেটের কোনো মাথা মুন্ডু নেই। আমাদের সময় ভাই গ্যাজেটগুলো কী দিত। এই যে চলে এসেছে আমাদের পাড়ার পুচকেগুলো সামনে, কী করছে না? কী হয়েছে তোদের, কী হয়েছে, কী হয়েছে এর অবস্থা, কী হয়েছে? বাহ বাহ, কে কে কেন কামড়েছিস কেন? খুব ভালো, মারপিট করতো ওরা। র্যাকেট না খেলে দাঁড়া, আসছি খেলবো, র্যাকেট খেলবো, দাঁড়া। আর এই যে মাঠটা এতক্ষণ ফাঁকা দেখছিলাম, সেই মাঠটাও কিন্তু ভরে গেছে ফুটবল। কি খাচ্ছিস? এটা ফ্রি ফ্রি, মিষ্টিমুক্ত করতেই হবে। হেলমেট পরে আছে, এখন খাওয়া যাবে না। মিষ্টিমুক্ত করতেই হবে না, টাটা। তোমার অ্যাকাউন্টের নাম কি বলো, তাহলে ভিডিওটা দেখবো। দিলখুশ। এই হচ্ছে আমাদের পাড়ার গ্যান্ডাগুলো, সবাই বিচ্ছু, যে যার মতো সবাই বিচ্ছু। যাই হোক, এখানেই শেষ করছি ভিডিওটা। কেমন লাগলো আমার ফার্স্ট মোটো ব্লগিং তোমরা কিন্তু অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা যারা ইউটিউব থেকে দেখছো একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই। দেখা হচ্ছে আবার পরের কোনো একটা ভিডিও বা সুন্দর মোটো ব্লগে উইথ দিলখুশ।